অনেক সময় অনেক সিনেমার প্রোটাগনিস্ট যারা তারা হয়তো মনে করে যে বিভিন্ন হলে হলে ঘুরে বেড়ানো দর্শকদের সঙ্গে মিট করা এটা হয়তো অনেকে এনজয় করে না, কিন্তু আমি দেখেছি নিশোকে অসম্ভব এনজয় করে। আমি আসলে এই বিষয়টাতে ইন্সপায়ার্ড হচ্ছে নিশোর মাধ্যমে। সো নিশো সবসময় বলে যে আমি আমার ছবি যত বড় হোক যত ছোট হোক যাই হোক না কেন, আমি সাধারণ মানুষদের সঙ্গে যারা অডিয়েন্স দর্শক যারা দেখছে তাদের রিয়াকশানগুলো আমি দেখতে চাই, লুকিয়ে লুকিয়ে দেখতে চাই। এবং এটা কিন্তু আমরা প্রথম যখন সুড়ঙ্গ রিলিজ হয়েছে আমাদের, সেই তখন থেকে এই প্র্যাকটিসটা আমাদের আছে। সো আমাদের ডিরেক্টর, আমি, নিশো এবং অন্যান্য কলাকুশলী, যে সিনেমাতে নিশো ছিল না তখন অন্যান্য কলাকুশলী, তো আমরা সবসময় বিভিন্ন হলে হলে যাই এই কারণে যে দর্শকদের আমি অরিজিনাল রিয়াকশানটা আমি দেখতে চাই। তো সেটা আমরা যে যাই এটা কোনো অ্যানাউন্সমেন্ট থাকে না, আমরা হয়তো আস্তে করে লুকিয়ে হয়তো বা আমরা হলে ঢুকি, আমরা সেখানে আপনাদেরকেও আমরা বলি না, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি যে আমরা যে সিনেমাটা বানিয়েছি কোন জায়গায় দর্শক ইমোশনাল হচ্ছে, কোন জায়গায় হাসছে, কোন জায়গায় কাঁদছে, এবং দর্শকের সেই রিয়াকশানটা পাওয়ার জন্যই কিন্তু আসলে আমাদের বিভিন্ন হলে হলে ঘুরে বেড়ায়। সেটা তো আমার মনে হয় আমার চেয়ে আপনারা ভালো জানেন অলরেডি। আজকে তৃতীয় দিন এবং ফার্স্ট ডেতেও আমাদের একটা দুর্দান্ত ওপেনিং ছিল। আপনার এই ঈদে যতগুলো সিনেমা এসছে আপনারা, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখলাম, বিভিন্ন পত্রিকায় দেখলাম, টেলিভিশনে দেখলাম, আপনারাই বলছেন যে দম 1 নম্বরে আছে। এবং আমি সেটা আবার আমাদের সেল রিপোর্টের সঙ্গেও মিলালাম এবং দেখলাম যে আপনাদের তথ্য এবং আমার সেল রিপোর্টও মিলল। এবং দ্বিতীয় দিনে গতকালকে 31টা শো ছিল আমাদের শুধু সিনেপ্লেক্সেই, সেখানেও সর্বোচ্চ সংখ্যক শো অবশ্যই। আজকে 32টা শো নিয়ে দম চলছে এবং কালকে হয়তো রিপোর্ট পেলে আমরা বুঝতে পারবো যে প্রতিদিনই আমরা দেখছি শো হয়তো যেটা অ্যানাউন্স করা হচ্ছে তার চেয়ে কিছু বেশি শোও চলছে। তার মানে দর্শকের উপচে পড়া ভিড়ের কারণে তখন ইনস্ট্যান্টলি হয়তো কিছু শো বাড়াচ্ছে। এই জন্য আমি সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং এটাও আবেদন জানাই যে আপনাদের সুযোগ থাকলে, যেহেতু দমের অনেক প্রেশার, আপনারা আরেকটু শো বাড়ানো যায় কি না সেদিকে আপনারা যদি একটু সচেষ্ট থাকেন, সেটা আমি সিনেপ্লেক্সের কর্তৃপক্ষকেও বলতে চাই। দেখেন, আমাদের তো সবসময় আমরা যে ধরনের সিনেমা বানাই সে সুড়ঙ্গ থেকে শুরু হয়েছে প্রতিটা সিনেমাই, আপনারাই জানেন প্রত্যেকটাই ব্লকবাস্টার, প্রত্যেকটাই ভালো হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে যে স্ট্রাকচার, মানে আমাদের সিনেমা হলের যে যে যেভাবে করে সিনেমা রিলিজ হয় সেইখানে তো পুরো বিষয়টাই একটা কম্প্রোমাইজড। তো যে কারণে এবার আমরা সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের বাধ্য হয়ে যে আমরা সিঙ্গেল স্ক্রিনে আমরা প্রথম 2-3 সপ্তাহ দিব না, কারণ পাইরেসি হবার একটা বড় আশঙ্কা থেকে যায়। এবং পাইরেসি হয়ে গেলে যেটা হয়, সিঙ্গেল স্ক্রিনেও তখন সিনেমাটা মার খায় এবং মাল্টিপ্লেক্সের দর্শকরা যে সিনেমাটা উপভোগ করতো সেটা থেকে তারাও বঞ্চিত হয়। এবং দেশের বাইরে প্রচুর দর্শক আমাদের, সেটা নর্থ আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, পুরো ইউরোপ জুড়ে বলেন, প্রতিটা দর্শক কিন্তু অপেক্ষা করে থাকে বড় স্ক্রিনে, সিনেমা হলে, থিয়েটারে এই ছবিটা, আমাদের ছবি এক্সপিরিয়েন্স করার জন্য। সো দমও কিন্তু এবার আমি একটা কথা বারবারই বলছি যে আমরা যত ছবি লাস্ট বানিয়েছি এই ছবিটা নিয়ে আমি সবচাইতে বেশি হোপফুল, কারণ আমরা সবসময় চেষ্টা করি একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার যাতে কিছু অ্যাড করতে পারি আমরা। তো এটা, এই সিনেমাটা নেক্সট লেভেল একদম আমি বলতে পারি। আমাদের যে টিম নিয়ে আমরা কাজ করেছি, আমাদের রাশান ডিওপি ছিল এবং সে নেটফ্লিক্স বলেন অথবা হলিউডের বিভিন্ন প্রজেক্ট বলেন, এই মুহূর্তেও সে টার্কির একটা টার্কিশ ফিল্মে কাজ করছে, আমার একটু আগেই কথা হলো। তো আমরা চেষ্টা করেছি যে এই সিনেমাটাকে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম হিসেবে দর্শকদেরকে এক্সপিরিয়েন্স করাতে, যেখানে আপনারা দেখেছেন আজারবাইজানের ফেমাস অ্যাক্টর ছিল একজন, পাকিস্তানের একজন অ্যাক্টর ছিল, কাজাকিস্তানের অ্যাক্টররা ছিল। সো এটা এমন না যে আমার জাস্ট বিদেশি অ্যাক্টর প্রয়োজন, আমি কাউকে দাঁড় করিয়ে দিলাম, সেটাও না। সেই কাজাকিস্তানের সেই অ্যাক্টর অথবা পাকিস্তানের অথবা আপনার যে রুজদানের কথাই বলেন না কেন, তাদেরও কিন্তু একটা অডিশনের প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়েছে এবং আমরা সেখানকার প্রফেশনাল কাস্টিং ডিরেক্টরের মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা কাস্ট করেছি। এবং দর্শকরা যে কারণে, আপনারা বিভিন্ন আন্তর্জাতিক ফিল্মে যখন আপনারা দেখেন যে হয়তো একটা ফ্রেম ধরা হয়েছে, পেছন থেকে একটা লোক হেঁটে চলে যাচ্ছে,
সেটাও একটা প্রপার কাস্ট কিন্তু। তো সেটাই আমরা করবার চেষ্টা করেছি। আমরা কিন্তু কোনো একটা বাজারে ঢুকে যায়নি, একটা গ্রামে ঢুকে যায়নি যে সাধারণ মানুষের মধ্যে একটা শ্যুট করছি। আপনারা আমাদের স্ক্রিনে যতগুলো মানুষ দেখতে পাবেন প্রত্যেকটা মানুষকেই আমাদের ডিল করতে হয়েছে। এভাবেই সারা পৃথিবীতে আন্তর্জাতিক ফিল্ম হয়। তো ওই চেষ্টাটা করা হয়েছে এবং ভিজুয়ালেও আপনারা আমাদের আগের ফিল্মগুলোর সাথে একটা পার্থক্য দেখেছেন। আমরা প্রথমবারের মতো অ্যানামরফিক লেন্স ইউজ করেছি এবং টেকনিক্যালি যদি বলেন টেকনিক্যাল টিম এবং টেকনিক্যাল ইকুইপমেন্ট সব কিছুতেই সিনেমাটি দেখলেই সাধারণ দর্শকও বুঝতে পারছে যে এটা একটা নেক্সট লেভেলে যাওয়ার একটা চেষ্টা। তো সেটা আমরা কতটুকু পেরেছি আমরা জানি না, কিন্তু দর্শকের এই 3 দিনের যে রিয়াকশান আমরা পাচ্ছি তাতে তো আমার মনে হচ্ছে যে দর্শকরা আসলে একটা ঠিকঠাক সিনেমা, একটা ঠিকঠাক গল্পের সিনেমা দেখতে চায়। শুধুমাত্র ওই বারবারই আমি বলি যে ফর্মুলা ফিল্ম আমরা বানাইতে চাই না। সেটা একটা গল্পের প্রয়োজনে সেখানে ফাইট, গান, ইমোশন সমস্ত কিছুই থাকবে, লোকেশন সমস্ত কিছুই থাকবে। কিন্তু যেমন আমরা লোকেশনেও কিন্তু যাইনি যে আমি এখানে শ্যুট করতে চাই, আমার গল্পের প্রয়োজনে আসলে কাজাকিস্তান আমাদের যেতে হয়েছে। তো সেটাই। সো দর্শকদেরকে আসলে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই। আমরা গত 3-4 বছরের যে দর্শকের উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি তাতে আমার কাছে মনে হয় যে দর্শকদের চাহিদাটা পূরণ করবা একটা দায়িত্ব আমাদের কাঁধে এসে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় দর্শককে চিট করার কোনো সুযোগ আসলে নাই। দেখেন, আমি সিনেমার মধ্যে ফাইটেরও বিরোধিতা করি না, গানেরও বিরোধিতা করি না, আইটেম সঙেরও বিরোধিতা করি না। আমি জাস্ট বলার চেষ্টা করছি যে আমার গল্পের প্রয়োজনে লজিক্যালি সেগুলো আসতে হবে। কিন্তু আমি যদি মনে করি যে না আমার 3টা গান আর 4টা ফাইট, একটা আইটেম সং আমি জোড়া লাগিয়ে একটা সিনেমা বানাবো, তাহলে সেই সিনেমাটা দর্শক আর এখন অ্যাকসেপ্ট করবে না। সো আমার কোনো কিছু নিয়ে কোনো আপত্তি নেই। বিভিন্ন জনরা থাকতে পারে, অ্যাকশন জনরা আমরাই তো করেছি। আমরা তুফান করেছি, তাণ্ডব করেছি, আবার একই সঙ্গে পেয়ারা সুবাস করেছি, আবার দাগি করেছি, এখন দম করলাম, সুরঙ্গ ওয়াজ এ বিগ হিট। সো প্রথম সিনেমা হিসাবে আমাদের কোনো জনরা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। দর্শককে আমরা কেটার করতে চাই, সব ধরনের জনরার দর্শকই আছে। কিন্তু যে সিনেমাটাই বানাই না কেন সেটা আমি মনে করি পপুলার জনরায় আমি বানাতে চাই, দর্শককে বোর্ড হওয়ার সুযোগ আমি দিতে চাই না। অ্যাট দ্য সেম টাইম আমি ওই অ্যাস্থেটিকটাও ঠিক রাখতে চাই। সো ওইটার কম্বিনেশনটা পপুলার জনরা এবং অ্যাস্থেটিকটা মিলিয়ে ওই কম্বিনেশনটা ঘটানোই কিন্তু সারা পৃথিবীতে এখন সেটারই কিন্তু জোয়ার চলছে। তো আমরা সেটা করতে চাই। হ্যাঁ, মানে দেখেন, এক একটা সিনেমা যখন আমরা তৈরি করি সেখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। সো সবগুলো ডিপার্টমেন্টকে ঠিকঠাক, সো চুজিং দ্য রাইট পারসন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আসলে। কারণ এটা একটা টিম ওয়ার্ক। সো আপনি আর্ট ডিরেকশন যে করছে, আর্ট ডিপার্টমেন্ট বলেন, কস্টিউম বলেন, আপনি টেকনিক্যাল যত কল আছে সবগুলা কল যদি ঠিকঠাক না হয় তাহলে তো একটা ঠিকঠাক সিনেমা তৈরি করা সম্ভব না। তো সেটাই আমরা আসলে চেষ্টা করি সবসময়।